প্রথম আলো অডিও সংবাদে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি ফিরোজ চৌধুরী। জানিয়ে দিচ্ছি দিনের প্রধান প্রধান সংবাদগুলো। দেশের সব দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ৬টার পরিবর্তে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে। এ সংক্রান্ত আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়েছে। জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের কথা জানান। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সন্ধ্যা ৬টায় দেশের সব দোকানপাট ও শপিং মল বন্ধের ঘোষণা দিয়েছিল সরকার। তবে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চেয়ে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অনুরোধ জানান বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা। এ বিষয়ে তাঁরা গতকাল শনিবার রাজধানীর বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে বৈঠক করেন। দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা বলেন, তারা প্রয়োজনে সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টায় দোকানপাট খুলতে চান, তবে সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান তাঁরা। জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং ব্যবসায়ীদের জীবন জীবিকার কথা বিবেচনা করেই এ সময়সীমা পুনর্নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, প্রতি ৪ বছর অন্তর হাম রুবেলার টিকা দেওয়ার কর্মসূচি থাকলেও বিগত সরকার এ বিষয়ে অবহেলা করেছে। ২০২০ সালে শিশুদের জন্য হাম রুবেলার টিকা দেওয়ার কথা থাকলেও আওয়ামী লীগ সরকার সেটা না করে সারা দেশে শিশু স্বাস্থ্যের জন্য ঝুঁকি বাড়িয়েছে। রোববার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে হাম রুবেলার জাতীয় টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন। সারা দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় একযোগে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। মন্ত্রী নবাবগঞ্জ থেকে এর উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি আহমেদ জামশেদ মাহমেদ ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র চৌধুরী। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কয়েক বছর বিলম্ব হওয়ায় হাম রুবেলায় কিছু শিশু মারা গেছে। এটা গত সরকারের ভুল ছিল, তারা ৪ বছর পরেও এ টিকা দেয়নি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে স্বাস্থ্য খাতে শিশুদের বিষয়ে অগ্রাধিকার দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ উদ্যোগ নেন। পরবর্তী সময় ইউনিসেফ সহ কয়েকটি সংস্থার সহায়তায় এই ভ্যাকসিন সংগ্রহ করা সম্ভব হয়েছে। সরকার অধিক গুরুত্বপূর্ণ এলাকা বিবেচনা করে প্রথমে ১৮ জেলার ৩০ উপজেলায় শিশুদের জন্য এই ভ্যাকসিনের কার্যক্রম শুরু করেন। আগামী ৩ মে সারা দেশে এই টিকা সরবরাহ করা হবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ের কর্মপরিকল্পনা চূড়ান্ত হবে এ সপ্তাহে অনুষ্ঠেয় পরবর্তী মন্ত্রিসভার বৈঠকে। অর্থাৎ সশরীরে ও অনলাইন মিশ্র পদ্ধতিতে ক্লাস হবে কিনা বা অন্য কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা তার সিদ্ধান্ত হবে মন্ত্রিসভার বৈঠকে। তার আগে অংশীজনদের সঙ্গে বৈঠক করবে শিক্ষা মন্ত্রণালয়। রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল্লাহ মিলন একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, অংশীজনদের সঙ্গে আলোচনার পর প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকে যাবে। প্রসঙ্গত, মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। সে হিসেবে পরবর্তী মন্ত্রিসভার বৈঠক হবে ৯ এপ্রিলে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একটি সূত্র বলছে, তারা মনে করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীকে নিয়ে অনলাইনে ক্লাস নেওয়া কঠিন। এজন্য স্কুল খোলা রেখে কিভাবে সমস্যাটি সমাধান করা যায় সেই চিন্তা তাদেরও রয়েছে। তবে সিদ্ধান্তটি আসবে মন্ত্রিপরিষদ থেকে। আনন্দ শোভাযাত্রা কিংবা মঙ্গল শোভাযাত্রা নয়, এবার থেকে বাংলা নববর্ষের শোভাযাত্রার নাম হবে বৈশাখী শোভাযাত্রা। রোববার সচিবালয়ে এক সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে সরকারের সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, শোভাযাত্রার নাম নিয়ে একটা বিতর্ক, এই বিতর্কের আমরা অবসান করতে চাই। এবার থেকে আমাদের সরকারি সিদ্ধান্ত আছে, আমরা এটাকে আনন্দ শোভাযাত্রাও বলবো না, মঙ্গল শোভাযাত্রাও বলবো না। মন্ত্রী বলেন, শোভাযাত্রা হবে যথাযোগ্য মর্যাদার সঙ্গে। এখানে সমস্ত সংস্কৃতির প্রদর্শন থাকবে, যার যার মতো ঢোল, বাদ্য, পোশাক আশাক নিয়ে একটা আনন্দ ঘন শোভাযাত্রা হবে। এ শোভাযাত্রার নাম হবে বৈশাখী শোভাযাত্রা। মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, বৈশাখী মেলা, বৈশাখী শোভাযাত্রা, বৈশাখী আনন্দ সবকিছুতে তারা বৈশাখকে হাইলাইট করতে চান। এটাই তাঁদের সিদ্ধান্ত। নাম বৈশাখী শোভাযাত্রা করায় ইউনেস্কোর স্বীকৃতির বিষয়ে করা প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ইউনেস্কোকে জানিয়ে দেওয়া হবে এদেশে এখন থেকে বৈশাখী শোভাযাত্রা হবে, এটাই আমাদের ঐতিহ্য। বৈশাখের শোভাযাত্রাকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে, এটাই হলো মৌলিক দিক।
এই ছিল আজকের বিশেষ বিশেষ খবর। বিস্তারিত খবর জানতে ভিজিট করুন প্রথম আলো ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং prothomalo.com-এ।